আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিও বার্তা নেতানিয়াহুর। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরায়েল। ইরান যুদ্ধের ফলে দীর্ঘমেয়াদে গ্যাসের দাম কমবে, হোয়াইট হাউস। আইআইইউএমে ১৫০০ শিক্ষার্থীর মিলন মেলা, মেগা ইফতারে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিও বার্তা। নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে না এসে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও বার্তা দিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধ করতে তাদের প্রচুর অর্থ লাগবে, এজন্য তারা বিশেষ বাজেট ঘোষণা করতে চান। নেতানিয়াহু বলেন, কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো, কিন্তু এক্ষেত্রে বড় বিষয়, যুদ্ধে অনেক অর্থ লাগে, অনেক অর্থ। ভিডিও বার্তায় তিনি বলেন, এই কারণে আমাদের বিশেষ বাজেটের প্রয়োজন। কয়েক বিলিয়ন শেকেল ইসরায়েলি মুদ্রা লাগবে প্রতিরক্ষা বাজেটের জন্য, এই যুদ্ধের জন্য। গত ১০ দিনে ইসরায়েলে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ক্ষেপণাস্ত্রে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২৩৩৯ জন। এই আহতদের মধ্যে এখনও হাসপাতালে ভর্তি আছেন ৯৫ জন এবং তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, ইরানের হামলায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা দুঃসাধ্য, স্বীকার করল ইসরায়েল। ইসরায়েলে হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, আইডিএফ। মঙ্গলবার ১০ মার্চ প্রকাশিত আইডিএফের এক বিশেষ মূল্যায়নে বলা হয়েছে, এ প্রযুক্তির মাধ্যমে ইরান যুদ্ধের ময়দানে বিধ্বংসী ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়ার কৌশল নিয়েছে। খবর এপির। আইডিএফের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিশেষ ওয়ারহেডগুলো লক্ষ্যবস্তুর আকাশে পৌঁছানোর পর কয়েক ডজন ক্ষুদ্র সাব মিউনিশনে বিভক্ত হয়ে যায়। প্রতিটি ক্ষুদ্র বোমায় কয়েক কেজি করে উচ্চমাত্রার বিস্ফোরক থাকে, যা প্রায় ১০ কিলোমিটার ব্যাসার্ধর বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ব্যাপক ক্ষতি নিশ্চিত করতে সক্ষম। ইরান যুদ্ধের ফলে দীর্ঘমেয়াদে গ্যাসের দাম কমবে, হোয়াইট হাউস। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকায় পেট্রোলের দাম হুহু করে বাড়ছে। কিছু কিছু অঙ্গরাজ্যে প্রতি গ্যালন $৫-এরও বেশি দাম দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে হোয়াইট হাউস বলছে, সব ঠিক হয়ে যাবে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট দাবি করেছেন, দাম বাড়াটা শুধু সাময়িক। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসনের ইরানে হামলার সিদ্ধান্তের ফলে দীর্ঘমেয়াদে দাম আসলে কমে আসবে। বিকেলের সংবাদ সম্মেলনে লেভিট বলেন, ইরানের সঙ্গে চলমান এই যুদ্ধ দীর্ঘমেয়াদে গ্যাসের দাম কমিয়ে আনবে। তিনি আরও বলেন, অপারেশন এপিক ফিউরির জাতীয় নিরাপত্তার লক্ষ্য পুরোপুরি পূরণ হলে আমেরিকানরা দেখবেন তেল ও গ্যাসের দাম দ্রুত পড়ে যাবে, এমনকি অপারেশন শুরুর আগের চেয়েও কম হতে পারে। আর আমরা এমন একটি পৃথিবীতে বাস করব যেখানে ইরান আর পারমাণবিক বোমা দিয়ে যুক্তরাষ্ট্র বা আমাদের মিত্রদের হুমকি দিতে পারবে না। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী সোমবার তেলের গড় দাম ছিল প্রতি গ্যালন $৩.৪৮। এটি ১৭% বৃদ্ধি। মঙ্গলবার তা আরও বেড়ে $৩.৫৪ হয়েছে। বৃদ্ধির হার এখন ১৯%। অঞ্চলভেদে দামের বড় পার্থক্য রয়েছে। ক্যালিফোর্নিয়ায় দাম পৌঁছেছে গ্যালন প্রতি $৫.২০। অন্যদিকে কানসাসে একই পরিমাণ তেল মিলছে মাত্র $২.৯২। মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ায় পারস্য উপসাগর থেকে অপরিশোধিত তেলের সরবরাহ বড়ভাবে বাধাগ্রস্ত হয়েছে। সোমবার এক পর্যায়ে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যায়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম দাম এই স্তরে পৌঁছাল। ইরানের হুমকির কারণে তেল বোঝাই ট্যাঙ্কারগুলো হামলার ভয়ে বন্দরেই দাঁড়িয়ে আছে, ফলে সরবরাহ আটকে গেছে। ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো বড় তেল উৎপাদনকারী দেশগুলো রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় সতর্কতামূলকভাবে উৎপাদন কমিয়েছে। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা আছে। ইরান হরমুজ প্রণালীতে মাইন বসানোর চেষ্টা করছে। এতে প্রণালী সব ধরনের জাহাজ চলাচলের জন্য বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বের মোট তেলের প্রায়
প্রায় 1/5 এই প্রণালী দিয়ে যায়। ট্রাম্প প্রশাসন জাহাজ পারাপারের নিশ্চয়তা দিতে ট্যাঙ্কারগুলোকে বীমা দেওয়ার প্রস্তাব দিয়েছে। ট্রাম্প নিজেও সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেলের ট্যাঙ্কার ঠেকানোর চেষ্টা হলে ইরানকে এখন পর্যন্ত যা হয়েছে তার চেয়ে 20 গুণ বেশি আঘাত করা হবে। লেভিট মঙ্গলবার সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ইরানি সন্ত্রাসীদের প্রণালীতে মুক্ত চলাচল বন্ধ করতে দেবেন না। প্রেসিডেন্ট এই বিষয়ে সম্পূর্ণ স্পষ্টভাবে কথা বলেছেন। ট্যাঙ্কারগুলোকে রাজনৈতিক ঝুঁকির বীমা দেওয়ার কথাও তিনি আবার জানান। প্রয়োজনে মার্কিন নৌবাহিনী ট্যাঙ্কারগুলোকে পাহারা দেওয়ার পরিকল্পনাও আছে বলে জানান তিনি। লেভিট বলেন, প্রেসিডেন্ট ও তার জ্বালানি দল বাজারের দিকে কড়া নজর রাখছেন, শিল্পের নেতাদের সঙ্গে কথা বলছেন এবং মার্কিন সেনাবাহিনী হরমুজ প্রণালী খোলা রাখতে আরও বিকল্প তৈরি করছে। বিস্তারিত না বললেও তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প এই বিকল্পগুলো ব্যবহার করতে ভয় পান না। IIUM-এ 1,500 শিক্ষার্থীর মিলনমেলা, মেগা ইফতারে ভ্রাতৃত্বের অনন্য দৃষ্টান্ত। পবিত্র মাহে রমজান উপলক্ষে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া IIUM-এ অনুষ্ঠিত হয়েছে দৃষ্টিনন্দন এক মেগা ইফতার অনুষ্ঠান। মঙ্গলবার 10 মার্চ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই বৃহৎ ইফতারে বিভিন্ন দেশ ও সংস্কৃতির প্রায় 1,500 শিক্ষার্থী একসঙ্গে অংশগ্রহণ করে এক অনন্য মিলন মেলার সৃষ্টি করেন। প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেগা ইফতার কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা একত্রে বসে ইফতার করার মাধ্যমে রমজানের প্রকৃত চেতনা, সহমর্মিতা, ঐক্য ও মানবিক মূল্যবোধ আরও গভীরভাবে উপলব্ধি করার সুযোগ পান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পিএইচডি গবেষক আলমগীর চৌধুরী আকাশ বলেন, রমজানের এই ধরনের আয়োজন শুধু ইফতারে সীমাবদ্ধ নয়, বরং এটি বিভিন্ন দেশ ও সংস্কৃতির শিক্ষার্থীদের একত্রিত হওয়ার একটি সুন্দর সুযোগ তৈরি করে। একসঙ্গে বসে ইফতার করা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের অনুভূতিকে আরও শক্তিশালী করে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শিক্ষার্থী ড ফাতেমা ইসলাম জানান, এই ধরনের আয়োজন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। ভিন্ন ভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়ে রমজানের আনন্দ ভাগাভাগি করতে পারে, যা বিশ্ববিদ্যালয় জীবনের এক বিশেষ স্মৃতি হয়ে থাকে।